হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের এই প্লেলিস্টে। তো এই প্লেলিস্টে আমরা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে সম্পূর্ণ কোশ্চেন ব্যাংক সলভ করব কুয়েট ভর্তি পরীক্ষায়। তো যেহেতু 2-3 বছর ধরে আসলে সিকে রুয়েট কম্বাইন্ড পরীক্ষা হয়েছিল, তাই অবশ্যই এখানে সিকে রুয়েটে কিছু কোশ্চেন থাকবে এবং পাশাপাশি আমরা কুয়েটের অধ্যায় ভিত্তিক যে প্রশ্ন ব্যাংক আছে সেটা আমরা সম্পূর্ণ সলভ করব ফিজিক্সের স্টেপ বাই স্টেপ। তো যাদের একদম বেসিক থেকে সমস্যা তারা এই প্লেলিস্টটা অবশ্যই তোমরা দেখবা, তোমাদের অ্যাডমিশনে অনেক হেল্প করবে আশা করি। আচ্ছা, তো আজকের এই পর্বে আমরা ফিজিক্সের দুইটা অধ্যায়, প্রথম দুইটা অধ্যায়, একটা হচ্ছে ভৌত জগত ও পরিমাপ এবং ভেক্টরের সম্পূর্ণ কুয়েটের যে কোশ্চেন ব্যাংক আছে সেটা আমরা সলভ করবো, ঠিক আছে? তো চলো শুরু করি। তো এখন দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে। বলছে একজন ছাত্র পরীক্ষাগারে অভিকর্ষ ত্বরণের মান 9.88 মিটার পার সেকেন্ড স্কয়ার নির্ণয় করলো। অপরদিকে যখন সে 0.01 কেজি ভরের কোনো বাটখারাকে স্প্রিং এ নিক্তিতে ঝুলিয়ে দিল, তখন 0.0980 নিউটন বল দেখাচ্ছে। তার পরীক্ষা লব্ধ অভিকর্ষ ত্বরণের ত্রুটি নির্ণয় করো। ঠিক আছে। আচ্ছা, তো দেখো, আমাদের জি এর মান আমরা কি জানি? আমরা জানি জি এর যে আদর্শ মান সেটা হচ্ছে আমার 9.8। ওকে, বাট এখন দেখো, যখন সে নির্ণয় করছে তখন সে কত পাইছে? তখন সে পাইছে আমার জি প্রাইম 9.88 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারতেছি কি যে আমার কিছু ত্রুটি আছে। তা না হলে কিন্তু আমার কি এত ডিফারেন্স হইতো না, তাই না? আমার একটা হচ্ছে 9.8 আর একটা হচ্ছে 9.88। তো আমাকে বলছে এখন এই ত্রুটিটা কত নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে ত্রুটি নির্ণয় করে কিভাবে আমরা? পার্সেন্টেজ আকারে। ওকে, তাহলে ত্রুটি হবে আমার ডেল্টা জি বাই জি, মানে আদিটা সাপেক্ষে কতটুকু পরিবর্তন, ঠিক আছে, ইন্টু 100%। ওকে, এটা হচ্ছে আমার ত্রুটি। তাহলে এখন দেখো, ডেল্টা জি কত? ডেল্টা জি হচ্ছে আমার, এখন দেখো আমি জানি কত, যা আমার জানা হচ্ছে 9.8, বাট কত পেয়েছি? 9.88। ঠিক আছে, তাহলে কত আসে? এটা আসে আবার -0.8। ঠিক আছে, -0.08, সরি, 0.08 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে -0.08 ভাগ কত? ভাগ হবে 9.8 ইন্টু 100%। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ত্রুটিটা, যেটা আমি নির্ণয় করলাম। ওকে, সেটা। তাহলে এটা কত আসে? যদি আমি এটা ক্যালকুলেট করি তাহলে আমার আনসার আসবে -0.816%। ঠিক আছে, এবং সেটা কত? সেটা হচ্ছে আমার আনসার সি। ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো আমাদের প্রথম কোয়েশ্চেন। আচ্ছা, তো এখন দেখো, দ্বিতীয় প্রশ্নে কি বলছে। আমাকে বলছে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের 39 ভাগ ভার্নিয়ার স্কেলে 40 ভাগের সমান। ঠিক আছে, তো প্রধান স্কেলের 1 ভাগের মান যদি 1 মিলিমিটার হয় তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা লিখতে পারি কি যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান, তাই না, কত আসে? সেটা হচ্ছে 39 ভাগ 40 মিলিমিটার, তাই না? তাহলে এটা কত আসে? এটা আসে আমার 0.975 মিলিমিটার। তাহলে আমার ভার্নিয়ার ধ্রুবক কি হবে? ভার্নিয়ার ধ্রুবক হবে আমার 1 থেকে, এই যে আমি ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান পেলাম সেটা বিয়োগ করতে হবে, তাই না? সেটা হবে কত? -0.975। ওকে, তাহলে এটা কত আসে? এটা আসে আমার 0.025। এটা কি? এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মানের সমান। আর এটা কি? এটা হচ্ছে আমার ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার সি। ঠিক আছে, খুবই ইজি দুটো ম্যাথ। ওকে, আচ্ছা, আমাদের প্রথম অধ্যায় থেকে তেমন কোনো ম্যাথ আসে না কোশ্চেন ব্যাংকে, জাস্ট দুটাই ছিল কোশ্চেন ব্যাংকে, সে দুটো আমরা সলভ করছি। এখন চলে যাচ্ছি আমরা কি অধ্যায় 2-এ, ভেক্টর। ঠিক আছে। আচ্ছা, তো ভেক্টরে আমরা প্রত্যেকটা ম্যাথ সলভ করবো এখন স্টেপ বাই স্টেপ। তোমরা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবা, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। ওকে, দেখো কি বলছে। বলছে আর ভেক্টর দেওয়া আছে একটা, একটা দেওয়া আছে R2 ভেক্টর। তো বলছে এটা যদি কোনো সামান্তরিকে কর্ণ নির্দেশ করে তাহলে ক্ষেত্রফল কি হবে? আমরা জানি যদি কর্ণ থাকে, কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু এই দুটা ভেক্টরের ক্রস গুণফলের মান। ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো আমার কি দেওয়া আছে। আমার দেওয়া আছে এখানে হাফ ইন্টু আর ভেক্টর কত? আর ভেক্টর হচ্ছে আমার 3i
-2j +7k, ঠিক আছে। এটার সাথে ক্রস হবে কোনটা, R2 ফ্যাক্টর, সেটা কত, সেটা দেওয়া আছে আমার 5i +6j -3k। ওকে, আমরা যদি এখন ক্রস গুণফলটা করতে পারি এবং সেই গুণফলের মানটা যদি বসিয়ে দেই, তাহলে কিন্তু আমার আনসার শেষ, ঠিক ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে একটু এপাশে নিয়ে আসি, এটা কালারটা চেঞ্জ করে দেয়। ওকে, এখন দেখো, তাহলে আমি জাস্ট একদম রাফ যেটা ক্যালকুলেশন করে ফেলতেছি, তাহলে আর সমস্যা হবে না। তাহলে এটা আসবে হাফ ইন্টু, আচ্ছা, আমরা যদি এখন আই জে কে, জাস্ট আমরা কি করবো এখন, এখন জাস্ট আমরা ক্রস গুণফলটা করবো, ঠিক আছে। এটা আসবে কত, 3 - 2 7 5 6 ঠিক আছে। আমরা যদি এখন জাস্ট ক্রস গুণফল করি, এটা আসবে আমার -36i +44j +28k, ঠিক আছে। তাহলে জাস্ট আমি এখন কি করব, এই জায়গায় সেটা বসিয়ে দিব, কত আসে সেটা, -36i +44j +28k, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার ক্রস গুণফলটা। ওকে, এখন জাস্ট আমি কি করব, এখানে মানটা বসিয়ে দিব, মানটা বসিয়ে ক্যালকুলেট করলে আনসারটা পেয়ে যাব, ঠিক আছে। তো আমার এখানে কত আসবে, এখানে আসবে আমার হাফ ইন্টু, আমার কি লাগবে, আমার এই মানটা লাগবে, ঠিক আছে। তাহলে √36 হোল স্কোয়ার +44 হোল স্কোয়ার +28 হোল স্কোয়ার, ঠিক আছে। এটা আসবে আমার, এটা আসবে আমার 63.38। ওকে, তাহলে এটা আমার আনসার কত আসে, আনসার আসে হাফ ইন্টু আনসার 31.69। এবং এটা কি হবে, যেহেতু এটা বসে ক্ষেত্রফল, তাহলে এটা হবে আমার স্কয়ার ইউনিট, ঠিক আছে, স্কয়ার ইউনিট। এটা কত নম্বর অপশন, এটা হচ্ছে আমার অপশন গ, ঠিক আছে। আচ্ছা, জাস্ট আমি প্রথমে কি করছি, ক্রস গুণফলটা বের করছি, দেন ওই গুণফলটার মান দিয়ে দেন আমি ক্যালকুলেট করছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, 2 নম্বর ম্যাটটা কি বলছে, বলছে কোন একটি বৃষ্টির দিনে ফাওজিয়া জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার/আওয়ার বেগে পতিত হচ্ছে। ফাওজিয়া লক্ষ্য করলো যে রাস্তার একজন লোক 4 কিলোমিটার/আওয়ার বেগে হাঁটছে এবং অপরজন 8 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেলে যাচ্ছে। হেঁটে চলা লোকটি সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির বেগ কত, ঠিক আছে। আচ্ছা, তাকে আমি চিত্রটা এঁকে ফেলি, চিত্রটা হবে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে কি, ব্যক্তির বেগ, এটা হচ্ছে ব্যক্তির বেগ, ব্যক্তির বেগ। ওকে, দেন এটা কি হবে, এটা হবে বৃষ্টির বেগ, ঠিক আছে, বৃষ্টির বেগ। ওকে, দেন আচ্ছা, এখন দেখো, বৃষ্টির বেগকে আমরা লিখবো ভি আর দিয়ে, ঠিক আছে, ভি রেইন। আর ব্যক্তিটা লিখবো ভি এম, ভি ম্যান। ওকে, এটা দেওয়া আছে কত, 4 কিলোমিটার/আওয়ার, আমি জাস্ট এককটা লিখতেছি, ঠিক আছে, জাস্ট সংখ্যাটা, একক লিখতেছি না। আর এখানে কত হবে, বি আর হচ্ছে আমার 6, তাই তো, 6 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এখন দেখো, আমাকে বলছে হেঁটে চলা লোকটির সাপেক্ষে, কার সাপেক্ষে বলছে, ব্যক্তির সাপেক্ষে। এখন আমরা যার সাপেক্ষে বলি, তাকে কি করি, তাকে আমরা উল্টো করে দিই, তাহলে এটা হবে কি -vm, ঠিক আছে। তাহলে আমার লব্ধি বেগ কোন দিকে হবে, আমার লব্ধি বেগ হবে আসলে এই দিকে, এবং সেটাই কি আমার বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি আমার, এটা হচ্ছে ভি আর এম, ঠিক আছে, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে, আচ্ছা, তাহলে এটা কত হবে, এটা হবে আমার ভি আর এম ইকুয়াল টু হবে √6 স্কয়ার +4 স্কয়ার, ঠিক আছে। বা ভিতরে আসবে কত, 36 প্লাস 4 4 16, বা √52, ঠিক আছে। এটা আসবে আমার কত, 7.21। আর একক কি ছিল, কিলোমিটার/আওয়ার, তাহলে এটাই হচ্ছে আমার আনসার, ঠিক আছে। এটা হচ্ছে আমার কত, ঘ নাম্বার অপশন, ঠিক আছে। খুব ইজি একটা ম্যাথ। আচ্ছা, এখন দেখো কি বলছে, 3 নাম্বারটা, 3 নাম্বার কোশ্চেন বলছে দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন একটি ভেক্টরের সমান,
ঠিক আছে, আচ্ছা আমি বলতেছি। ধরো আমরা জানি কি, আমরা জানি ধরো দুইটা ভেক্টর দেওয়া আছে পি আর কিউ, এবং এদের লব্ধি যদি আর হয়, তাহলে সূত্র কি হয় আমাদের? সূত্র হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কস আলফা। ঠিক আছে, এখন বলছে কি, বলছে দুইটা সমান মানের ভেক্টর, তাই না? দুইটা সমান মানের ভেক্টর, তার মানে এখানে পি আর কিউ কি সমান, এদের লব্ধির মান, তার মানে আর এর মান ওদের প্রত্যেকটার মানের সমান, তার মানে আর ইকুয়াল টু পি ইকুয়াল টু কিউ, মানে তিনটাই এক। ঠিক আছে, তো আমাকে বলছে কি, বলছে কোন অবস্থানের জন্য, তার মানে কি আমার আলফাটা আননোন, তার মানে আমার আলফাটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি বসিয়ে দিই, যেহেতু আর সমান পি সমান কিউ, তাই আমি সবগুলোকে পি নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে আর এর জায়গায় পি বসালাম, আর এখানে পি ছিল, কিউ এর জায়গায় কি আমি পি দিয়ে রিপ্লেস করলাম, তাহলে পি স্কোয়ার 2 × পি কজ আলফা, বা কত আসে এখানে, এখানে হচ্ছে পি স্কোয়ার, এখানে কয়টা পি স্কোয়ার, দুইটা পি স্কোয়ার, আর এখানে হয় আমার 2 পি স্কোয়ার কজ আলফা। তাহলে যদি আমি পি স্কোয়ার কমন নেই, এখান থেকে 2 পি স্কোয়ার কমন নেই, তাহলে কি আসে, তাহলে আসে 1 + কজ আলফা। ঠিক আছে, এখন দেখো পি স্কোয়ার বাদ যায়। ঠিক আছে, তাহলে কি থাকে, তাহলে আমার থাকে 1 + কজ আলফা ইকুয়াল টু হাফ, তাই না? এখানে থাকে 1 আর এখানে থাকে 2, তাহলে হাফ আসে। সুতরাং কজ আলফা সমান কি আসে, হাফ মাইনাস 1, বা আলফা ইকুয়াল টু কি আসে, কজ ইনভার্স, এখানে কত আসে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ। এখন আমরা জানি কি, কস থিটা 120 ডিগ্রি যখন হয় তখন উত্তর আসে মাইনাস হাফ, তাহলে আনসার কত, 120 ডিগ্রি। ঠিক আছে, ওকে, খুব ইজি একটা ম্যাথ ছিল। এখন যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। ঠিক আছে, এখন দেখো কি বলছে, বলছে একটা সামান্তরিকে সন্নিহিত বাহু, প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল কর্ণ, আর এখন হচ্ছে বাহু। ঠিক আছে, তো বলছে আমার ক্ষেত্রফল কত, তাহলে বাহু থাকলে একদম ইজি, তাই না? জাস্ট সেম, কিন্তু এখানে কি কোনো হাফ দিয়ে গুণ করতে হবে না, জাস্ট আমি কি করব, দুইটা ভেক্টরকে ক্রস করব, ক্রস করে সেই মানটাই হচ্ছে আমার কি, ভেক্টরের, মানে যে ক্ষেত্রফলটা দখল করতেছে সে ক্ষেত্রফলটা। ঠিক আছে, তাহলে এখানে আমার জাস্ট কি করতে হবে, ক্রস গুণফলটা বের করতে হবে। আই জে কে ভেক্টর, এখানে হবে আমার 3 2 সরি 3, এখানে হবে আমার 1, এখানে হবে আমার -2, এখানে কত হবে, এখানে হবে 2, এখানে -1 -1। ঠিক আছে, তো আমি এখানে কি করব, জাস্ট ক্রস গুণফলে মানটা বের করব, এবং এই মানটা যে পাবো সেই মানটাকে কি করব, এখানে আমি বসিয়ে দিব। ঠিক আছে, ভেক্টরটার মান, কারণ এটা কি আসবে, এটা আসলে একটা ভেক্টর, সামথিং আই প্লাস সামথিং জে প্লাস সামথিং কিছু একটা কি আসবে। দেন আমার কি করতে হবে, আমার রুট ওভার এই যে সামথিংটা পাইছ, সামথিং এর স্কয়ার, প্লাস এখানে যে সহগটা এটাকে স্কয়ার, প্লাস এখানে কে সহগটাকে স্কয়ার করবা, দেন এই মানটাকে তুমি কি এখানে বসিয়ে দিবা। এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, ওকে, সেম। ঠিক আছে, আমি আর করি নাই, আগেরটার মতোই। আচ্ছা, এটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন। ঠিক আছে, দেখো কি বলছে, বলছে দুইটা ভেক্টর এর স্কেলার গুণফল, তার মানে ধরি ভেক্টর গুলো হচ্ছে এ ভেক্টর এবং ভি ভেক্টর। ঠিক আছে, এখন দেখো বলছে কি স্কেলার গুণফল, তার মানে এ ডট ভি দেওয়া আছে কত, 20, তাহলে কি লিখতে পারি আমরা, এ বি কস থিটা ইকুয়াল টু 20, এটাকে দাও তুমি 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, পরটা কি বলছে, এদের ভেক্টর গুণফল, তার মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে, কত দেওয়া আছে, এটা দেওয়া আছে আমার 6√2, বা এ বি সাইন থিটা ইকুয়াল টু দেওয়া আছে আমার 6√2। আমাকে বলছে কি, বলছে ভেক্টরদের মধ্যবর্তী কোণ, তার মানে থিটা কত। ঠিক আছে, তা আমি যদি 2/1 করি, তাহলে কত আসে, তাহলে আসে আমার এ বি সাইন থিটা ভাগ এ বি কস থিটা ইকুয়াল টু আসবে আমার 6√2, এখানে আসবে 20, এ বি কাটা, সাইন বাই কস কত, ট্যান থিটা, বা আমি থিটাকে রাখি, তাহলে কি আসবে, ট্যান ইনভার্স 6√2/20। যদি এটা করো তাহলে কত আসে আনসার, তাহলে আমার আনসার আসবে গ নাম্বারটা। ঠিক আছে, ওকে, খুব ইজি একটা ম্যাথ, সবাই পারবে আশা করি। জাস্ট আমি বেসিক যে কনসেপ্ট ছিল সেটা ইউজ করে করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, ওকে, এখন দেখো কি বলছে, বলছে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর। তো বলছে আমার পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত। ঠিক আছে, তো জাস্ট আমি যদি ডট গুণফল করি তাহলে পেয়ে যাব, বা আমরা জানি কি, ধরো দুইটা ভেক্টর পি ডট কিউ করলে কি আসবে, এটা আসবে পি ভেক্টরের মান
কিউ ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কি কস উপাংশ, ঠিক আছে। তাহলে আমার লাগবে কি মধ্যবর্তী কোণ বা থিটা লাগবে। তাহলে থিটা ইকুয়াল টু কি লেখা যায়, পি ভেক্টর ডট কিউ ভেক্টর, নিচে হবে কি পি ভেক্টরের মান ইন্টু কিউ ভেক্টরের মান, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত আসবে দেখো, এখানে আমি এখানে লিখে ফেলি, দেখো কত হবে পি ডট কিউ, এখানে আছে 2, এখানে আছে -1, তাহলে হবে -2, 2 একে 2, ঠিক আছে, -2। এখানে আছে 4, এখানে আছে 2, তাহলে 4 দুগুণে 8 +8। এখানে আছে -5, এখানে আছে +3, তাহলে 3 5 15 -15। এটা হচ্ছে আমার কি দুইটা ভেক্টরের ডট গুণফলের মান, ওকে। আর নিচে কি হবে, নিচে হবে পি ভেক্টরের মান, তাহলে √2² +16 +25 ইন্টু √ এবার কি, এবার হচ্ছে আমার কিউ ভেক্টরের মান কত হবে, সেটা সেটা হবে 1 + 4 + 9। এটা যদি আমি করি তাহলে কত আসে, তাহলে আমার আনসার আসে 111.01 ডিগ্রি, ঠিক আছে, বা ক নাম্বার আনসার, ঠিক আছে। একদম জাস্ট ডট গুণফল ইউজ করে আমরা করে ফেলছি, ওকে। আচ্ছা, এটা খুব ভালো একটা কোশ্চেন, দেখো কি বলছে, বলছে ফর হোয়াট ভ্যালু অফ এ, মানে এ এর কোন ভ্যালুর জন্য ভেক্টর দেওয়া আছে একটা, এখানে দেওয়া আছে 8টা ভেক্টর, উইল বি পারপেন্ডিকুলার মানে লম্ব ভেক্টর হবে। এখন আমরা জানি, ধরো দুইটা ভেক্টর, ধরো এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, যখন তারা লম্ব হয়, ঠিক আছে, তাহলে আমরা যদি দুইটা ভেক্টর এর মধ্যবর্তী ডট গুণফল করি তাহলে কি আসে, পি কিউ কস থিটা। এখন আমি বলছি কি, বলছি লম্ব, তাহলে থিটা কত, অবশ্যই থিটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তাহলে এটা কি হবে, এটা হবে পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস 90 ডিগ্রি। এখন আমরা জানি কি কস 90 মানে কত, 0, তাহলে এটা আসবে কত, 0। তার মানে দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 হয়, তাহলে বুঝতে হবে কি ভেক্টর দুইটা কিসে আছে, পরস্পর সমকোণে আছে। এবং আমাকে এটাই বলছে, দেখো এ এর কোন ভ্যালুর জন্য এ ভেক্টরটা এবং এই ভেক্টর দুইটা কি থাকবে, পরস্পর পারপেন্ডিকুলার থাকবে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তো ধরি এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, তাহলে আমাকে বলছে কি এরা 90 ডিগ্রি থাকবে, তার মানে এদের ডট গুণফল কি হবে, 0 হবে। তাহলে আমি করে ফেলি, তাহলে ডট গুণফল হবে কি আয়ের সহগের সাথে এখানে আয়ের সহগ গুণ হবে, তাই না, তাহলে কি হবে a × 2a, তারপরে মাঝখানে হবে প্লাস, এখানে কি আছে, এখানে আছে -2, যে সহগ -2, এখানে আছে -a ইন্টু -a প্লাস, এখানে আছে -4, এখানে কি আছে +1 ইন্টু 1 = 0, বা কত আসে এখানে, এখানে আসে 2a² মাইনাসে প্লাস 2a, এখানে আসবে -4 = 0, বা যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, তাহলে আসে a² প্লাস a -2 = 0। এখন যদি আমি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে কি আসবে, দেখো a² প্লাস 2a মাইনাস a -2 = 0, বা যদি আমি এখন এখান থেকে এ কমন নিই তাহলে কি আসবে a+2, আর এখান থেকে যদি আমি -1 কমন নিই তাহলে আসবে a+2 = 0। তাহলে এখান থেকে আমি দুটো আনসার পাবো, তাই না, এখান থেকে আমি একটা আনসার পাবো a = -2, আর এখান থেকে আমি পাবো a = 1। তাহলে একটা আনসার হচ্ছে -2, একটা হচ্ছে 1, ঠিক আছে। তার মানে এ এর দুইটা মান পেয়ে গেছি, একটা হচ্ছে কি -2, একটা হচ্ছে 1। সেটা কত, সেটা হচ্ছে আমার গ নাম্বার আনসার। যদি এ এর মান -2 এবং 1 হয়, তাহলে কিন্তু কি আমার এই যে পি এবং কিউ ভেক্টর কি হবে, পরস্পর লম্ব হবে, ঠিক আছে, ওকে। এটা কিন্তু আমার আগের ম্যাটার, ঠিক আছে, জাস্ট কি বলছে কর্ণদ্বয়, তাহলে কি হবে, তাহলে হাফ ইন্টু একটা ভেক্টর হচ্ছে এ, একটা হচ্ছে বি, এই দুটা ভেক্টরে কি করব, আগে প্রথমে করব ক্রস গুণফল, দেন ওই মানটার সাথে হাফ দিয়ে গুণ দিব, এবং যে মানটা পাবো সেটা কি হবে, সেটাই হবে আমার এই যে উল্লিখিত সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে, এটা পারবা আশা করি, ওকে। এটা আগের মতো, তাই না, দেখো কি বলছে, বলছে কি অন্তর্ভুক্ত কোণ কত বা থিটা কত, তো আমরা আগের মতো বের করবো, এ ভেক্টর ডট বি ভেক্টর কি হবে, এ বি কস থিটা, তাহলে থিটা কি হবে, থিটা থিটা হবে আমার এখানে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফল, আর নিচে হবে কি এ ভেক্টর এর মান এবং বি ভেক্টরের মান, ঠিক আছে। আশা করি এটা পারবা আগেটার মতো, তাই না। আমি জাস্ট প্রথমে কি করব, উপরে করব ডট গুণফল, নিচে করব কি, নিচে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান বসালে আমি আনসারটা পেয়ে যাব, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন কি বলছে দেখো, বলছে দুইটা ভেক্টর সমান্তরাল হবে এবং তখন এম এর মান কত, ঠিক আছে, মানে এম এর মান কত হলে এই যে দেওয়া আছে ভেক্টর গুলা, এই ভেক্টর গুলা সমান্তরাল হবে, ঠিক আছে। তাহলে কত হইতে হবে এম এর মানটা আসলে,
তাইলে আমরা জানি কি, আমরা জানি যদি সমান্তরাল হতে হয় তাহলে আই এর সহগগুলা কি হবে, সেম হবে, তাই না, ভাগফলগুলো সেম হবে। তাহলে দেখো প্রথম ভেক্টর দেওয়া আছে কি, এ ভেক্টর দেওয়া আছে আমার i-3j + 5k, বি ভেক্টর দেওয়া আছে কি mi + 6j - 10k। তাহলে যদি সমান্তরাল হতে হয় তাহলে কি হবে, তাহলে এই সহগগুলো ভাগফল সেম হবে, তাই না। এখান থেকে কি আসে, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে m, তাহলে 1/m = কি হবে, -3/6, -3/6। আর এখানে হবে কি 5/-10, তাহলে 5/-10। বা তাহলে যদি আমি একটা নিয়ে কাজ করি তাহলে হবে, তাই না, তাহলে এটা হবে 1/m = -3/6। যে কোনো একটাকে নিয়ে কাজ করলে তুমি সেম আনসার পাবা। তাই দেখো কি আসে, তাহলে 6 কি আসে, -3m, বা m কি হবে, -2। ঠিক আছে, ক নাম্বার হচ্ছে আমার আনসার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, আচ্ছা। সমান্তরাল হলে আমার জাস্ট কি হবে, দুটা ভেক্টরে যে আই যে কে সহগগুলো আছে এগুলা ভাগফল সেম হবে। ওকে, আচ্ছা। এটাও আগের ম্যাথ, তাই না। দেখো কি বলছে, এক ম্যাথ অনেকবার আসতেছে। দেখো কি দেওয়া আছে, একটা ভেক্টর পি, একটা দেওয়া আছে ভেক্টর কে। তো বলছে কি দুটি সন্নিহিত বাহু, তাহলে কিছু না, জাস্ট এরিয়া ইকুয়ালটা হবে পি ভেক্টর এবং কে ভেক্টরের ক্রস গুণফলের মান। ঠিক আছে, জাস্ট মানটা হবে। আর যদি বলতে কর্ণ, তাহলে কি হতো, তাহলে জাস্ট হাফ একটা আসতো, আর কিছু না। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক পার্থক্য। ওকে, আশা করি পারবা। এটা হচ্ছে কর্ণ হলে, আর এটা কি বাহু, সন্নিহিত বাহু থাকলে এটা হচ্ছে এটা। ঠিক আছে, সন্নিহিত বাহু হলে এরিয়া হবে এটা, আর যদি থাকে কর্ণ তাহলে হবে আমার এরিয়া হবে এটা। ঠিক আছে, জাস্ট একটা হাফ আসবে, আর কিছু না। ওকে, আচ্ছা। দেখ কি বলছে, বলছে বায়ু উত্তর দিকে ও পূর্ব দিকের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মানে কি উত্তরেও না দক্ষিণ পূর্বেও না, একদম মাঝামাঝি। ঠিক আছে, মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং বলছে বায়ুর বেগের উত্তর দিকের অংশ 5 কিলোমিটার/আওয়ার এবং পূর্ব দিকের অংশ দেওয়া আছে কি 12 কিলোমিটার/আওয়ার। তোমাকে বলছে কি লব্ধি বেগ কত। ঠিক আছে, তো আমি আগে চিত্রটা এঁকে ফেলি। ধরো এটা কি, এটা হচ্ছে আমার নর্থ। ঠিক আছে, এবং এটা কি দেওয়া আছে দেখো, আমার দেওয়া আছে উত্তর দিকে এবং পূর্ব দিকে। আচ্ছা, এখন দেখো বলছে কি, বলছে উত্তর দিকের অংশ কত 5 কিলোমিটার/আওয়ার, তার মানে এটা হচ্ছে আমার 5 কিলোমিটার। ঠিক আছে, এটা যদি উত্তর হয় এটা কি হবে নর্থ সাউথ। ঠিক আছে, এটা কি হবে, এটা হবে ইস্ট, এটা হবে ওয়েস্ট। ওকে, আচ্ছা। তাহলে এই পাশে হচ্ছে 5, আর পূর্ব দিকে কত আছে, পূর্ব দিকে বলছে 12, তার মানে এই পাশে হচ্ছে 12। ওকে, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 12। তো আমাকে বলছে দেখো কোন দিকে, বায়ুটা উত্তর দিকে ও পূর্ব দিকের মধ্য দিয়ে, তার মানে বায়ুটা মাঝখান দিয়ে যাচ্ছে, লব্ধি বেগটা। ঠিক আছে, তো আমাকে বলছে কি, বলছে লব্ধি বেগটা নির্ণয় করো। ওকে, আচ্ছা। তো আমি এখন দেখো ভেক্টর যদি আমি শিফট করতে পারি, তাই না, ভেক্টর শিফট করলে কি আমি চাইলে এই 5 আর এই 5টা কি এক না, যদি আমি এখানে নিয়ে আসি ভেক্টরটাকে, তাই না, তাহলে এই 5 আর এই 5 তো এক, তাই না, আর এখানে তো 12 আছে। তো ধরো এটাকে তুমি ত্রিভুজ কল্পনা করো, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে দেখো ত্রিভুজ ও এ বিতে, ও এ বিতে কি কি দেওয়া আছে দেখো, আমার দেওয়া আছে ভূমি, তাই না, ও ই কত সেটা 12, দেওয়া আছে আমার লম্ব এবি কত সেটা 5। আমার লাগবে লব্ধিটা, লব্ধি কোনটা, লব্ধি হচ্ছে আমার এটা বি আর প্রাইম। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ত্রিভুজের জন্য হচ্ছে আমার অতিভুজ, আমার ও এটাই লাগবে, ও এটাই মিসিং। এখন দেখো এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি না, তার মানে কি আসলে এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ না। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজে অতিভুজ সমান কি, অতিভুজ ও এ ইকুয়াল টু কি হবে √, লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, তাই না, ভূমি হচ্ছে কি ওই, লম্ব কত, লম্ব হচ্ছে আমার এবি। আমার কিন্তু এটাই লাগবে, তাই না, আমার ও এর মানটাই লাগবে। সুতরাং √, হবে এখানে 5 স্কয়ার, এখানে হবে কত 12 স্কয়ার। তাহলে আনসার কত আসবে, আনসার আসবে 13। ঠিক আছে, আচ্ছা, কয়টা কোড নামা লিখে দিই, তাহলে এটা আনসার হচ্ছে কি 13। ওকে, এটা হলো দিবে। যদি 5 12 থাকে তাহলে আনসার কত হবে, আনসার হবে 13। ঠিক আছে, যদি থাকে 6 8 তাহলে আনসার হবে 10। যদি থাকে 3 4 তাহলে হবে কত আনসার
5, ঠিক আছে? এটা কিন্তু শর্টকাট। ওকে, তোমরা এটা মনে রাখবা। সমকোণী ত্রিভুজ যদি হয় এবং এগুলো যদি লম্ব আর ভূমি, লম্ব এবং ভূমি হয়, অতিভুজ অবশ্যই এটাই হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা দেখো ম্যাথটা কি বলছে, বলছে একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল কোণে পড়বে। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমার কি, বৃষ্টির ম্যাথ। তো আমরা জানি কি, ট্যান থিটা। তো আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, ব্যক্তির বেগ ভিএম, নিচে কি হবে, বৃষ্টির বেগ বা ভি আর। আমার চাইছি কি, চাইছে সাইকেল আরোহী, তাই না? তার মানে আমার ভিএমটা মিসিং। তাহলে আমার ভিএমটা বের করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি ভিএম সমান সমান ট্যান থিটা ইন্টু ভিআর। ঠিক আছে? ট্যান কত ডিগ্রি, 45 ডিগ্রি। এবং ভিআর কত দেওয়া আছে, বৃষ্টির বেগ 6। তাহলে ট্যান 45 হচ্ছে আমার 1, আর এখানে হচ্ছে আমার 6। তাহলে আনসার কত আসবে, আনসার হবে 6 মিটার পার সেকেন্ড। খুব ইজি একটা ম্যাথ। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ভেক্টর এবং প্রথম অধ্যায় ভৌত জগত পরিমাপ আজকে এখানেই শেষ। আমরা এখানে প্রায় 15টা ম্যাথ সলভ করছি এবং কোশ্চেন ব্যাংকে 15টাই ম্যাথ আছে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখবা এবং নিচে কমেন্ট বক্সে পিডিএফ লিংক দেওয়া থাকবে। ঠিক আছে? তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিবে। এবং আশা করি সামনের দিনগুলোতে আমরা সম্পূর্ণ ফিজিক্সের যে প্লেলিস্টটা আমরা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমরা আপলোড করে দিব, তোমরা সেখানে দেখতে পারবা, ইজিলি সেভ করে রাখবা। ঠিক আছে? প্লেলিস্টটা। এবং আমরা প্রত্যেকটা ভিডিও কমেন্ট বক্সে কি, আমরা পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তো সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।